हेलो एवरीवन, वेलकम टू आवर एसआरसीसी स्टाडी चैनल। तो देखो আজকের এই সেশনটা তোমাদের কাছে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি কোনোদিন কোনো কথা তোমাদেরকে বলিনি সেরকম ভাবে যে এই সেশনটা করে নাও, ক্লাস তো করালে সেরকম ভাবে ক্লাসগুলো ফলো করোই না। কিন্তু একটা কথা মনে রেখো, এই সেশনটা যদি তুমি স্কিপ করে যাও, এটা তোমার ক্ষেত্রে এবং তোমার বন্ধু বান্ধব যত যারা রয়েছে, যারা কম্পিটিটিভ এরিয়ায় পড়াশুনো করছে, তাদের জন্য কিন্তু খুবই একটা বিপদমুখী সময় চলে এসছে। তাই এই ভিডিওটা দেখার জন্য বড় জোরে হাত জোড় করে বলছি, সবার কিন্তু দেখা আবশ্যক জরুরি। এবং এই ভিডিওটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী যারা কম্পিটিটিভ পড়াশোনা করছো তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া দরকার, অর্থাৎ শেয়ার করা দরকার। তাহলেই আমরা কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে আমি আলোচনা করছি তার সম্মুখীন বা তার সমাধান করা সম্ভব, তাছাড়া কিন্তু কখনোই সম্ভব না। দেখো এই সেশনে আমি যেটা আলোচনা করব কি না, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন। আশা করি সকলেই জানো, এটা না জানা কোনো ব্যাপার নয়। এইখানে এই অর্গানাইজেশনের দ্বারা কোন কোন এক্সাম কন্ডাক্ট হয়, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনো, সিলেকশন পোস্ট, জিডি, যেই সমস্ত এই যে নামগুলো শুনলে সমস্ত এক্সামগুলো এই এসএসসিই কন্ডাক্ট করাই। ঠিক আছে, এইবার ব্যাপারটা কি হচ্ছে দেখো, তোমরা হয়তো অনেকেই জানো, প্রায় সবাই জানো যারা ভিডিওটা দেখছো, যে কিছুদিন আগে এই ভেন্ডর চেঞ্জ বা টেন্ডার চেঞ্জ একটা পরিবর্তন নিয়ে গল্প চলছিল। তো ঠিক সেটাই হয়েছে কি না, আমাদের যে টিসিএস এক্সাম কন্ডাক্ট করছিল বা টিসিএস কোশ্চেন পেপার বানাচ্ছিল, টিসিএসই আমাদের কি করছিল, কোশ্চেন ব্যাংক বানাচ্ছিল, সমস্ত কিছু করছিল। ঠিক আছে, এইবার ব্যাপারটা কি হচ্ছে, ভেন্ডর চেঞ্জ হয়ে গেছে। কিছুদিন আগে আমি প্রায় 2 মাস আগে আমি আগেই আপডেট দিয়েছিলাম, তোমরা যারা হয়তো দেখেছো বুঝতে পারবে যে টিসিএস বাবু আর থাকছে না। তো যেটা বলেছিলাম বা যেটা ভাবা হয়েছিল সেটাই হয়েছে, ভেন্ডর চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি ভেন্ডর চেঞ্জ। দেখো ভেন্ডরের যদি ইতিহাসটা বলি, 2018 এর আগে বা 2018 সাল পর্যন্ত আমাদের সিফি নামক একটা আমাদের যে কোম্পানি, সিফি নামক একটা যে কোম্পানি, তিনি কিন্তু এক্সাম নিত। ওকে, নেক্সট 2018 থেকে টিসিএস, তোমরা সকলেই জানো আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত তোমরা এই টিসিএস এর আন্ডারে এক্সাম দিয়েছো। এইবার সব থেকে বড় ঝামেলার বিষয় হয়েছে এই 2025 সাল থেকে সম্ভবত, যেটা সবার কাছে খবর আপাতত, এডিকুইটি নামে একটা কোম্পানি, তারা কিন্তু এই এসএসসির যতগুলো এক্সাম হয় সেগুলোকে কন্ডাক্ট করার পদক্ষেপে রয়েছে, যতদূর খবর বা যতদূর জানা যাচ্ছে। অবভিয়াসলি এটাই হচ্ছে 90% সঠিক, যদিও কিন্তু তবু আমাদের এটা নিয়ে একটা বিশেষ রয়েছে একটা সমালোচনার ব্যাপার। তো যতদূর সম্ভবত এডিকুইটি। তো এইবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো এডিকুইটি, দেখো টিসিএস তুমি হয়তো জানো, টিসিএস আমরা কলকাতাতে এক্সাম দিতাম, আমরা শিলিগুড়িতে এক্সাম দিতাম, আমরা বর্ধমানে দিতাম, আমরা আসানসোলে দিতাম। আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, কারণ এখানে যারা ভিডিওটা দেখছো সম্ভবত সবাই ওয়েস্ট বেঙ্গলেরই মানুষ, যারা পড়াশুনো করছো বা যারা দেখছো এক্সাম, যারা পড়াশুনো করো, যারা ছাত্রছাত্রী রয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে দেখো, এডিকুইটির যদি আমি ইতিহাসটা এখন তোমাদের সামনে বলি, খুব মন দিয়ে শুনবে ভাই, এগুলো কিন্তু এক একটা রিয়েল জিনিস, যেগুলো বাস্তববোধ, এগুলো জানা দরকার, নইলে কিন্তু তুমি পদে পদে বিপদের সম্মুখীন হবে। এবার দেখো এডিকুইটি, একটা কথা যদি বলি, এডিকুইটি যদি এক্সাম করাচ্ছে, যদিও করাচ্ছে, এখন শুরু হয়ে গেছে আমাদের সিলেকশন পোস্টের এক্সাম, রানিং 1 দিন 2 দিন হয়েও গেল। এডিকুইটি, এইবার এর গল্প যদি কথা বলি, এক্সাম সেন্টার এর হচ্ছে এবার খেলাটা দেখো, এডিকুইটির এক্সাম সেন্টার। দেখো এডিকুইটি নামে যে কোম্পানিটা রয়েছে, এর কিন্তু এক্সাম যে সেন্টারগুলো, যেমন আমরা টিসিএস দিচ্ছিলাম, আমরা টিসিএস গীতবিতানে এক্সাম দিচ্ছিলাম কলকাতায়, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর বা আমাদের শিলিগুড়ি, বিভিন্ন জায়গায় দিচ্ছিলাম। এই এডিকুইটি বাবুর কিন্তু সেইরকম এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে নেই যে তুমি সেখানে গিয়ে এক্সাম দেবে। কথাটা আশা করি বুঝতে পেরেছো। মানে এবার যেহেতু অত সেন্টার নেই, তাহলে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়বে, কথাটা ভালো করে বুঝবে, কোথায় পড়বে। যদিও কলকাতাতে এডিকুইটির যতদূর জানা গেছে 7টা সেন্টার রয়েছে, সিলেকশন পোস্টের এক্সাম হচ্ছে,
না নয়, কিন্তু সেই 7টা সেন্টারে না যতদূর জানা গেছে যে 700, 800, 1000-এর মধ্যে সিট সংখ্যা রয়েছে। এবার 1000টা কি বাচ্চা রয়েছে? এসএসসিতে জিডির কথা যদি বলি, কোটি কোটি ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করে, তাহলে তাদের সেন্টারগুলো কোথায়? তুমি কলকাতায় দিবে? দিতে পারবে না কখনোই। আরো আলোচনা করছি, দেখো তাহলে এক্সাম সেন্টার কোথায় পড়ছে, দেখো সিলেকশন পোস্ট যেটা ফেজ 13 চলছে, কোথায় এক্সাম সেন্টার পড়ছে শুনবে? দেখো মুজফ্ফরপুর যেটা বিহারে, আচ্ছা রাঁচি, গয়া, ইউপি, আন্দামান নিকোবর। ওয়েস্ট বেঙ্গলের এই 90% ওয়েস্ট বেঙ্গলের আগে কি হতো দেখো, তার মানে কি এই এই সমস্ত জায়গায় আগে কখনো এক্সাম পড়েনি তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলের যত তুমি দেখেছো হয়তো এক্সামের ফর্ম ফিল আপ করেছো, এসএসসির হোক যাই হোক, মোটামুটি এসএসসির কথাই বলছি, এসএসসির কথা আমি যদি বলি 90% ছেলেমেয়ের বা 95% ছেলেমেয়ের তার যে চুজ করার জায়গাটা, আমরা যেমন ফর্ম ফিল আপের সময় চয়েস করি না যে আমি কলকাতা দেব, তারপর আসানসোল দেব, বর্ধমান দেব, দুর্গাপুর দেব, সেই দেখবে যে 3টা এই তোমার প্রেফারেন্স দেওয়া হয়, সেই 3টা জায়গার মধ্যেই কোনো একটা দেয়। কিন্তু এখানে বাবু তার কোনো লিমিটেশন নেই। কোথায় দিয়েছে দেখতে পাচ্ছ? মুজফ্ফরপুর, রাঁচি, গয়া, ইউপি, আন্দামান নিকোবর। মানে পরীক্ষা হচ্ছে নাকি আমাদের ভারত ভ্রমণ হচ্ছে এটাই বোঝা যাচ্ছে না। এই হচ্ছে গল্প। 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে আর চলো আমরা সবাই গয়াতে যাই, পুণ্য আমাদের হবে, চলো। বুঝতে পারছো কেসটা কি হচ্ছে? কেসটা বুঝতে পারছো? এই হচ্ছে তোমার গল্প। এবার একটা কথা বলো বাবু, যে আমাদের এত দূর গিয়ে এক্সাম যে দেওয়ার একটা মানসিকতা, একটা মাইন্ড সেটের ব্যাপার থাকে, এত দূর জার্নি করে কখনো কি সম্ভব? এবার অনেকে হয়তো বলবে যে কোনো ব্যাপার না, আমার তো কলকাতায় পড়েছে। আচ্ছা এইবার কলকাতায় পড়েছে, এটা সিলেকশন পোস্টের এক্সাম, সিজিএল আছে, সিএইচএসএল আছে, এমটিএস আছে, জিডি রয়েছে, তখন জিডিতে তো লাখো লাখো বাচ্চা, তখন কি তোমার কি মনে হয় এখনই সিলেকশন পোস্টের এক্সাম হচ্ছে, এখনই তারা কোথায় দিচ্ছে? এখনই তারা দিচ্ছে কোথায়? বাইরে বাইরে সেন্টার। কয়েকটা মাত্র ছেলে হয়তো 5, 10 লাখ, 15 লাখ, 20 লাখ হয়তো হবে, এই এখনই তাদের এই অবস্থা এডিকুইটির। এবার তারা আবার যদি জিডি এক্সাম হয় না, তুমি দেখতে পাবে তোমাদেরকে রাশিয়া যেতে না হয়, কথাটা বুঝতে পারছো? রাশিয়া পর্যন্তও যেতে হতে পারে, চায়না পর্যন্তও যেতে হতে পারে। তুমি কথাটা বুঝতে পারছো কি বলছি? নেক্সট এক্সাম সেন্টারের গল্প গেল, এক্সাম প্রসেস। এবার এক্সাম প্রসেস দেখো, আমি একটা একটা ডাটা লিখে রেখেছি। এক্সাম প্রসেসের কথা যদি বলি, আমাদের সিলেকশন পোস্টের তো এক্সাম হয়ে গেছে, তো সিলেকশন পোস্টের এক্সাম হয়ে গেলেও এখনো শেষ আপাতত হয়নি। তো দেখো এক্সাম প্রসেস যতটুকু আপডেট আমার ছাত্রছাত্রী বা আমাদের অনেক বন্ধু বান্ধব যারা রয়েছে তারা এক্সাম দিচ্ছে, তো তাদের কাছ থেকে যতটুকু রিভিউ, যতটুকু সত্য, সেই ডাটাগুলোই রাখা হয়েছে। দেখো পরীক্ষার তারিখ হঠাৎ পরিবর্তন, হঠাৎ পরিবর্তন মানে কিরকম? রাতারাতি পরিবর্তন। রাতারাতি পরিবর্তন মানে হঠাৎ একটা ডেট দিয়েছিল যে তোমার বাবু এত তারিখে এক্সাম, কোথায় পড়েছে, কোন সিটিতে পড়েছে তোমরা সকলেই জানো, সেটা দেখাই দিয়েছে। উড়িষ্যায় সেন্টার পড়েছিল, উড়িষ্যার সম্বলপুর বলে একটা জায়গাতে সেন্টার পড়েছিল, তবু বলে দিচ্ছি হঠাৎ একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়ে গেছে যে তোমার বাবু এইখানে এক্সাম, অর্থাৎ ছত্তিশগড়, যতটুকু ডাটা নয়, উড়িষ্যার সম্বলপুরে আমাদের এক্সাম সেন্টার ছিল, সেখান থেকে একদম চলে গেছে চেঞ্জ করে ছত্তিশগড়। এইবার আমার উড়িষ্যাতে এক্সাম ছিল, আমি ট্রেন বুক করেছি, আমি সব কিছু বুক করেছি, টিকিট বুক করেছি, আমার এইখানে আমি নিজের মাইন্ডসেটটা কিভাবে আমি একদম স্থির রাখবো? ঠিক আছে, আমি তো এক্সাম দিতে যাচ্ছি, আমি তো বিয়ে বাড়ি যাচ্ছি না যে আমার এই লজে বিয়ে বাড়ি হওয়ার কথা ছিল, হঠাৎ করে কোনো একটা ইস্যু হয়েছে, আমি সেখানে আমি মুভ করবো এবারে। মানে কি ধরনের অত্যাচার ছাত্রছাত্রীদের সঙ্গে, এটা বোঝার মতো কনসেপ্ট নয়। ঠিক আছে, তারপর কি বলছে, আবার যদি বলি পরীক্ষা চলাকালীন ডেস্কটপ অর্থাৎ কম্পিউটারটা হঠাৎ বন্ধ, হঠাৎ ইয়েলো কালার হয়ে যাচ্ছে, হঠাৎ ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, মানে এগুলো কি ধরনের অত্যাচার? এগুলো কি ধরনের অত্যাচার বলো তুমি এবারে? আচ্ছা তারপর বলি পরীক্ষা হলে কোনো রকম সাহায্য না পাওয়া, অর্থাৎ পরীক্ষা হলে তোমরা দেখেছো যারা এক্সাম করায়, যেমন টিসিএস বলো বা যে কোনো যেই করাক না কেন, তো তাদের আমাদের ট্রেনাররা থাকে বা তারা ঘোরাঘুরি করে, তোমরা সকলেই বুঝতে পারছো কাদের কথা বলছি। তাদের আমাদের যদি কোনো প্রবলেম হয়, সেই যে সমস্যার সমাধান, আমরা যে কোনো কিছু বুঝতে না পারলে, যে কোনো কিছু আমাদের যদি সমস্যা হয়ে থাকে সেই পরীক্ষা চলাকালীন, তাদের কাছে আমরা হেল্প চাই। তো হেল্প চাইলে আমরা টিসিএসে দেখতাম যে তারা হেল্প করে দিত, কিন্তু আলটিমেটলি এখানে কোনো হেল্পই পাওয়া যাচ্ছে না, বা জিজ্ঞাসা করলেও তারা কিছু বলছে আমরা জানি না, এরকমও কিছু রিভিউ আসছে। তাহলে এই গেল হচ্ছে পরীক্ষার পদ্ধতি।
বোঝা গেল? তাহলে এবার অনেকে বলবে যে স্যার এখন তো সিলেকশন পোস্টের এক্সাম হচ্ছে, আমরা তো জিডির জন্য পড়ছি। দেখা বাবু, জিডিও তো সে এসএসসিআই করাই, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, জেই, আমার যা কিছু আছে সেই এসএসসিআই করাই। তাহলে সিলেকশন পোস্টে এরকম অবস্থা হচ্ছে, সে এডিকুইটি বা যেই করাক না কেন, তাহলে আগামী দিনে সিজিএল আছে, তারপর সিএইচএসএল আছে, তারপর এমটিএস আছে, ঠিক আছে, লাস্টে জিডি আছে। তো সব তো এইভাবেই যদি চলে, তাহলে এবার তোমরা ভাবো কি অবস্থা হবে। একে অপরে যদি আমি দেখি, যদি এদিক ওদিক করে, ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তোমরা সকলেই জানো যে আমাদের ওবিসি কেসের জন্য ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজ যা কিছু ছিল সব কিছু বন্ধ প্রায়। তাহলে এখন ছেলেমেয়েরা মুভ করবে কোথায়? সেই আমাদের একটাই অপশন, জিডি, এমটিএস, সিএইচএসএল, এদিকে। তো মুভ করার পরেও যদি এইরকম অবস্থা হয়, তাহলে কি করণীয় করার? এবার করণীয়র কথা বলি, ওয়েট করবে একটু। আচ্ছা দেখো, এবার যদি করণীয়র কথা বলি না, করণীয় এই যে এমনতর অবস্থায় আমাদের কি করণীয়, মানে কি করা উচিত? আশা করি সকলেরই আমার আওয়াজ কর্ণকুহারে প্রবেশ করিতেছে, বোঝা গেল? অন্যদিন কিচ্ছু কাউকে বলিনি, আমি আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটি প্রথম থেকে দেখো, আর দেখে নিয়ে চটফট তোমাদের করণীয়গুলো আমি সব লিখে রেখেছি, আর বলবো কি করা উচিত। তোমরা সেগুলো যদি করো না, তাহলে হয়তো কিছুটা সুযোগ সুবিধা তোমরা পেতে পারো, আমার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু মনে করি। আর যদি তোমরা ভাবো যে না কোনো ব্যাপার না, তাহলে যে যার পায়ে সে তার যদি কুড়োলকে বসাতে চাও তো বসাও, এতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? দেখো এবার বলি করণীয়। প্রথম কথা সমস্যা বলি, যে যারা পড়াশোনা করছে, ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যারা কম্পিটিটিভ পড়ছে, এক নাম্বার ভুল তাদের, তারা ওয়েস্ট বেঙ্গলের যারা পড়ায় কোনো টিচারকে তারা ভরসা করে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় বা দেখা যাচ্ছেও এখন। অতএব যদি বিশ্বাস ভরসা না করে, তাহলে তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট নেই, একতা নেই, একত্রিত বোধটা নেই, বোঝা গেল? এবার এটা না হওয়ার জন্যে বিভিন্ন রকম সমস্যা হবে। এইবার দেখো, সব কিছু ভুলে যদি একত্রিত হতে পারো ছাত্র ছাত্রী শিক্ষক, তাহলেই এই যে তোমার সমাধানের রাস্তাটা হয়তো খুলতে পারে। কিরকম? সবাই মিলে একত্রিত হয়ে প্রোটেস্ট করা, লাগাতার প্রোটেস্ট করতে হবে। কিরকম প্রোটেস্ট? সেটা অনলাইনের মাধ্যমে হতে পারে, সেটা অফলাইনের মাধ্যমে হতে পারে, যতক্ষণ পর্যন্ত সমাধান আমরা দিকে না এগোতে পারছি আমাদের চালিয়ে যেতে হবে। আর নইলে কিন্তু আমরা এখানেও স্থিরতা পাবো না। মানে সবাই মিলে একত্রিত হতে হবে। এবার কিরকম একত্রিত বললাম, অনলাইন হোক অফলাইন হোক। দেখো যদি অনলাইনের কথা বলি, তোমরা হয়তো আশা করে দেখতে পাচ্ছ এই মেলটা, এখানে মেল করতে পারো। এখানে কি লেখা আছে? কন্ট্যাক্ট এসএসসি ইয়ার, তারপর ডিওপিটি, এই যে এখানে একটা স্ল্যাশ রয়েছে, বা তুমি বলতে পারো হাইফেন টাইপ, ঠিক আছে, DOPT@gov.in, এখানে তোমরা মেল করতে পারো বিভিন্ন রকম সমস্যা নিয়ে। আর শুধু আমি বলি যে আমি তো সিলেকশন পোস্টের এক্সামের ফর্ম ফিল আপ করিনি, ওকে, আমি তো সিলেকশন পোস্টের এক্সাম ফর্ম ফিল আপ করিনি। হ্যাঁ, আমি তো সিলেকশন পোস্টের এক্সামের ফর্ম ফিল আপ করিনি। আমি কেন করতে যাব? ওই যে কেন করতে যাব, ওটাই হচ্ছে মহাবিপদ। কেন করতে যাব? কারণ তোমার পাঁচজনের কথায় কিচ্ছু হবে না, কিচ্ছু হনে বালা নেই ভাই। কি করতে হবে জানো তো? সবাইকে মিলে যদি মেল করো, তাহলেই একটা সম্ভাবনা থাকে যে তারা কিছু পদক্ষেপ নেবে। আমি একাই চিৎকার করে কোনো লাভ নেই, কথাটা বুঝতে পারছো? আর এজন্যই বলছি এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও, তাহলে কি হবে? তাহলে সবাই এই জিনিসগুলো বুঝতে পারবে, সবাই একত্রিত হওয়ার অন্তত চেষ্টাটা যদি করে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা বেশিরভাগ কিসের প্রিপারেশন করে? এসএসসি, জিডি। তো জিডিতে আবার যে এরকম হবে না, আমি একটা কথা এখনো বলছি, জিডিতে কিন্তু তোমরা বড় সম্মুখীন হবে। কারণ এখন এসএসসি সিলেকশন পোস্টের এক্সাম হচ্ছে, এখানে খুব বেশি ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ বা এইখানে যেতে চাই না, করে না ফর্ম ফিল আপ। হয়তো 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখে আমি যদি ধরি বাচ্চা থাকে, এখানে ওই রকমই থাকে। কিন্তু ভাই জিডিতে তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে কত অ্যাসপিরেন্ট রয়েছে, কতজন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি এর স্বপ্ন দেখে থাকে। তো সেখানেও যদি তোমার এই যে এক্সাম সেন্টারগুলো মুজফ্ফরপুর, রাঁচি, গয়া, ইউপি, আন্দামান নিকোবর, আবার বলছি জিডিতে রাশিয়াও দিতে পারে, চাইনাও দিতে পারে, আফগানিস্তান, পাকিস্তানও দিতে পারে,
এটা মাইন্ডেড করে রেখো, ঠিক আছে? তো এইখানে মেল করো। এবার কি মেল করব তোমরা সঞ্জয় স্যার অফিসিয়াল আমার লোগো দিয়ে রয়েছে, সঞ্জয় স্যার অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন করো, রিকোয়েস্ট পাঠাও, আমি অ্যাকসেপ্ট করে নেবো। কি লেখা পাঠাতে হবে, কিভাবে পাঠাতে হবে তার পুরো ডেসক্রিপশন লেখা রয়েছে, সেখানে পেয়ে যাবে সমস্ত লিঙ্কগুলো। আমাদের এডুকুইটির বা আমাদের এসএসসি ইয়ারের যে আমাদের এই যে মেল আমাদের রয়েছে জিমেল, সেটা দিয়ে দিলাম এখানে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, টেলিগ্রামে দিয়ে দেবো, আর কি চাও, বুঝতে পারছো? সেখানে তোমরা বিভিন্ন রকম তোমরা আপডেট পেয়ে যাবে, সেখান থেকে কিছু না কিছু করার ব্যবস্থা করো অন্তত, নইলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? টিম আপ করে পরীক্ষা দিতে যাওয়া। এইবার একটা কথা বলো, এই যে সমাধান করতে চাওয়া হচ্ছে, মেল করছি, অফলাইনে যদি আমরা এসএসসি ইয়ারের অফিসে যাই, যতই যাই না কেন, যতই অনলাইনে যাই করি না কেন, এটা তো আর একদিনে মিটবে না। অর্থাৎ সিলেকশন পোস্টের এক্সাম হচ্ছে, এবার সিজিএল হবে, কিছুদিন পরে সিজিএল পরীক্ষা আছে। তো তুমি কি ভাবছো যে এডুকুইটি দুদিনে সেন্টার বানিয়ে দেবে নতুন করে, না দুদিনে বিশাল সিট সংখ্যা বাড়িয়ে দেবে? কিছুই হবে না, এখন কিছুই হবে না। সিজিএল এ হয়তো কিছু হবে না, সিএইচএসএল কিছু হবে না, কিন্তু আলটিমেটলি জিডিতে যাতে না হয় বা আগামী 2026-এ আবার যাতে না এই রকম সমস্যাগুলো হয়, সেই জন্য কাজ করা। তো এখন তোমার যতদিন এক্সাম হবে, ধরো কারো এমটিএস আছে, সিজিএল আছে, সিএইচএসএল আছে, জিডিতেও যদি ততদিন পর্যন্ত আমাদের এই সমাধান যদি না মিটে, বা এই সমস্যা যদি না মিটে, তাহলে কি করতে হবে আমাদেরকে? এই যে যদি বাইরে এক্সাম সেন্টার পড়ে, এই সমস্ত জায়গায় তোমাকে টিম আপ করে যেতে হবে। টিম আপ করার জন্য কি করতে হবে? টিম আপ করার জন্য তোমাদেরকে শিক্ষক শিক্ষিকাদের যারা কম্পিটিটিভ লাইনে পড়ায় তাদের সঙ্গে যুক্ত থাকতে হবে, তাদের গ্রুপগুলোতে যুক্ত থাকতে হবে, তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ঐক্যবদ্ধতা রাখতে হবে। আর তোমরা যদি বিশ্বাসই না করো, তাদের পড়ায় তাদের সঙ্গে অনেক ছেলে মেয়ে রয়েছে, তারা একসঙ্গে একটা গেদারিং গ্রুপ রয়েছে, সেখানে যদি জয়েন করো, তাহলে বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় পড়ছে সেন্টার, তাহলে ওইখানে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট মেসেজ করে বুঝে নিয়ে কল করে তোমরা সেইখানে টিম আপ করে যেতে পারবে, গার্জেনের সঙ্গে যেতে পারবে। আর যদি সেগুলো না করো, কি হবে? কি আর হবে? পরীক্ষা দিতে তুমি একা তো যেতে পারবে না। যদি ইউপিতে দেয়, গয়াতে দেয়, রাঁচিতে দেয়, মুজাফরপুরে দেয়, আন্দামান নিকোবরে দেয়, অন্তত খরচ হোক যাই হোক তুমি এক্সামটা দিতে পারবে। সেই জন্য মোস্টলি আমি যেটা বারবার বলছি, টিচারদের সঙ্গে ঐক্যবদ্ধতা রাখো, নইলে কিন্তু তোমাদের একদম সমস্যার সমাধান করা খুব কঠিন হয়ে পড়বে, ঠিক আছে? আমরা টিচারদেরকে যদি ভরসাই না করি, আমরা বিশ্বাসই না করি, আমরা তাদের সঙ্গে যদি অ্যাডজাস্টমেন্টই না করি, আর এইটা মনে রাখবে 90 to 95% অলমোস্ট ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের সঙ্গে ঘটেছে বাইরে সেন্টার দেওয়া। এইবার এটা নিয়ে কিন্তু কেউ বাইরের কথা বলবে না, কথাটা বুঝতে পারছো? নিজেদেরকেই সমাধান করতে হবে, টিচারদের সঙ্গে ঐক্যবদ্ধতা রাখতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, আমরা শিক্ষকদের উপরেই ছাত্রদের বিশ্বাস নেই। তো বিশ্বাস যদি নেই বাড়িতে কি করে হবে, ঠিক আছে? আচ্ছা, টিম আপ করে পরীক্ষা যতদিন না পর্যন্ত এই সমস্যা সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত তোমার বাইরে সেন্টার দিলেও তোমাকে যদি পরীক্ষা দিতে হয়, তাহলে কিন্তু কিছু করার নেই, তোমাকে টিম আপ করে যেতেই হবে। আর সেজন্য সব শিক্ষকদের সঙ্গে, আমি বলছি না আমার সঙ্গে, আমার তোমরা যদি দেখো, আমি কি কথা বলছি সেটা পরের কথা। আমার তো মাত্র সাবস্ক্রাইবার, আমার ফ্যামিলির সংখ্যা আমার বেশি নয়। আমি এই তো হয়তো আমি অফলাইনে পড়াই, আমি যতজন আছে আমি সাহায্য করার চেষ্টা করছি, যারা জুড়ে আছে আমার সঙ্গে তাদেরকে করার চেষ্টা করছি, এই সুবিধা করার চেষ্টা করছি, সাহায্য করার চেষ্টা করছি, বোঝা গেল? সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে জুড়ে থাকা, আর কিছুই নয়। এই হচ্ছে তোমাদের সমাধানের রাস্তা, এছাড়া কিছুই করা যাবে না। আর সমাধান যদি না হয়, তাহলে আমাদেরকে ওইভাবেই এগিয়ে যেতে হবে। সমস্যা হচ্ছে সব থেকে বড় কথা, যারা মেয়েরা আছে না, তারা কিন্তু অনেকেই কি করছে, ছেড়ে দেওয়ার কথা ভাবছে, এক্সাম দিতে যাব না, এক্সাম কি করে দিতে যাব। অবশ্য এটাও মাথায় রাখতে হবে কি করে যাবে। আর একটা বড় কথা, এই এত যদি দূরে এক্সাম দেয়, আমরা সিএইচএসএল দিতে যাব, সিজিএল দিতে যাব, জিডি দিতে যাব, জেই দিতে যাব, সিলেকশন পোস্ট দিতে যাব, আবার রেলের দু একটা এক্সাম চলে আসবে কাছাকাছি, তখন আমরা সেগুলো দিতে যাব। সব পরীক্ষা যদি বাইরেই পড়ে, তাহলে আমাদের এক একটা জায়গা যেতে আমাদের 2000, 4000, 5000 পর্যন্ত যদি খরচ হয়, প্রায় 300-500 কিলোমিটার, 600 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে যদি আমাদের পরীক্ষা সেন্টার পড়ে, আলটিমেটলি যদি দুজনও যাওয়া হয় 5000, 3000, 4000, 5000 টাকা খরচ। তো সেগুলো ছেলেমেয়েরা কোথায় পাবে?
তো বারবার বলছি, আমি সঞ্জয় স্যার অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সঞ্জয় স্যার অফিসিয়াল, ভালো করে লিখে নাও, সঞ্জয় স্যার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি যুক্ত হতে পারো। এখানে কি মেল করবে, কাকে মেল করবে, কিভাবে মেল করবে, কোন ইমেল আইডি, শুধু একটা নয় আরও আছে, সব কিছু দিয়ে দেবো। কি করা উচিত সমস্ত কিছুর জন্য ওই গ্রুপগুলোতে জয়েন করো। আমারটাই না জয়েন করবে, তুমি অন্য কারো স্যারদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে থাকো, তবেই কিন্তু আপডেটগুলো পাবে। নইলে কিন্তু এই যে জিডিতে তোমরা ওই রাশিয়া চলো যাওয়া যাক ভারত ভ্রমণে, ঠিক আছে, 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করো, রাশিয়া যাও, চায়না যাও, যেখানে খুশি যাও। তো বেশি কথা না বাড়িয়ে আবার আপডেট নিয়ে আসবো, এই সম্বন্ধে কোনো চাপ নেই। ধীরে ধীরে কিন্তু তোমরা যুক্ত হতে থেকো বিভিন্ন টিচারদের সঙ্গে, নইলে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে তো হবেই, আবার আগামী দিনে এর ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ হতে চলেছে। চলো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নতুন একটা আপডেট নিয়ে।